তো হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এখন ভোর রাত্রি, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না ভোর রাত্রি, কারণ চারিদিকটা অন্ধকার। যেহেতু সূর্য মানে ওঠার আগে আমাদের জল ভরতে যেতে হয়, আর জল হাওয়া করতে যেতে হয়। যেহেতু আমাদের পরে জল ভরা, পরের জল ভরাটা পরে, কিন্তু আপাতত তোমাকে এখনই ভোরবেলা কাক ভোরেও জল ভরা আছে। তো এই জন্য আমরা যাচ্ছি এখন জল ভরার জন্য। এই যে সবাই ঘটি নিয়ে, তারপরে আপাতত ঘটি নিয়েই যাচ্ছি, কারণ সব ভোরবেলা তোমাদের মানে কলসি নিয়ে যাওয়ার দরকার নেই, তো ঘটি নিয়েই যাচ্ছি। আর কালকে তো নিমন্ত্রণ করেই এসেছিলো রাত্রিবেলা। এখন যেই অনেক মানে পুকুরটাই যাচ্ছি সেটা অনেকটাই দূরে, আর একটা তোমার যেখানটা যাচ্ছি ওটা একটা পিকনিক স্পট। এছাড়া এই সামনে আশেপাশে কোনো পুকুর নেই এদের, তো অনেকটাই দূরে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি যেহেতু। তো সবাই মিলে মজা করতে করতে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। যে সবাই মিলে যাচ্ছি, যেহেতু গরমকাল তো অসুবিধা হচ্ছে না। আর গরমকাল হলেও বৃষ্টির জন্য অতটা অসুবিধা হয়নি। এই যে চলে এসছি এই যে পিকনিক স্পটটায়, তো ওখানে মোটামুটি পিকনিকই হয় বলতে গেলে। কিন্তু এখন মানে এইখানটাই জলের ইয়েটা অনেকটা রাস্তা, তো আমরা অনেক রাস্তা পার করে এই যে সবাই মিলে এখন আসছি। দেখো চারিদিকটা অন্ধকার, এখনও পুরোপুরি সকাল হয়নি। আর এই দেখো সকালই হয়নি বলতে গেলে, মানে আমরা যখন এসি তখন 3:30 বাজে। এই কাক ভোরে এই জল তুলে আমাদের বাড়ি গিয়ে আবার খাবার দিতে হবে মানে ছেলেকে, মানে ছেলে মাছ ভাতই খাবে। মাছ ভাত খেয়ে তারপরে মানে আর কিছু খাবে না সারাদিন। তো এই যে জল তুলছে পুকুর থেকে, আর এই যে দা নিয়ে এসছে পুকুর কাটতে হবে বলে। তো এই যে সবাই হ্যালো বলছে। এখন জল তোলা হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। এই যে চলে এসেছি। এই যে ছেলে সকালবেলা মাছ দিয়ে ভাত খেতে হয়, কিন্তু ছেলে যেহেতু বিয়ের অনুষ্ঠান বলে বারণ করে দিয়েছে যে মাছ ভাত খাবো না, তো ওই জন্য মাছ ভাত ছাড়াই নিরামিষ ভাত রান্না হয়েছে। তো এখন এই খেতে বসেছে, বলছে একটা বিয়ের শুভ অনুষ্ঠান তাই মাছ ভাত খায়নি। তো এই যে বৌদি খাইয়ে দিচ্ছে, মানে এটা নিয়ম হচ্ছে ছেলে, কাকা আর বৌদি তিনজনে মিলে ভাত খাবে, আর এই যে বৌদি খাইয়ে দেবে, এটাই হচ্ছে ওদের নিয়ম। তো এই যে এখন খাইয়ে দিচ্ছে বৌদি তারপরে তারপরে খেতে বসবে। দু এক গাল খাইয়ে দিয়ে তারপরে আরেকটা পাত আছে, এই যে আরেকটা পাতে বসবে বৌদি। তিনজনে মিলে ওরা খাবে। এখন খাওয়া দাওয়া শেষ হলে আবার যে যার মতো, মানে খাওয়া দাওয়া শেষ হলে যে যার মতো এখন ঘুমিয়ে পড়বে। আর আমিও চলে যাব, মানে গিয়ে ঘুমিয়ে পড়বো। তারপর একটু সকাল হলে উঠে তারপরে আবার সেজে গুজে আমাদের মানে গায়ে হলুদের জন্য তৈরি হব। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো এটা হচ্ছে সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে এই বাচ্চারা মিলে সারা রাত ধরে সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে। আর এই যে সকাল থেকে চারিদিকটা এখন সকাল হয়ে গেছে, আর দেখো এরা ফটোও তুলছে এখন। তো হ্যালো, তো এই যে আমিও ওখানে দাঁড়িয়ে আছি। এখন আবার যাব, সব একটুখানি শুয়ে নেব। এখন অনেকই ভোর, এখন আর কোনো কাজ করার মতো নেই। আবার যখন কাজ করার মতো হবে তখন রেডি ফেডি হব, আর সেজে গুজে তারপরে ইয়ে করব, মানে আরও যা রিচুয়ালস আছে তাই পালন করব। এই যে আশেপাশেটা পুরো সকাল হয়ে গেছে, দেখো কোথাও কোনো অন্ধকার নেই, কিছু নেই। এই যে সবাই টাটা করছে, নমস্কার করছে। বানায়, তো এখন যাওয়া হচ্ছে সেই শ্রী আনতে, সবাই মিলে রেডি হয়ে সেই শ্রী আনতে যাব। আর এই যে এখন গায়ে হলুদের তত্ত্বগুলো চলে যাচ্ছে, এই যে এই ঠাকুমাটা নাচছে,
এই ঠাকুমাটা হচ্ছে এখানে বড় মামির মা। তো এই যে বড় মামি এটা, আর এই বড় মামির মা ঠাকুমাটা এখানে খুব নাচছে আর কি। আর সবাই মিলে যাচ্ছে গায়ে হলুদ দিতে। যারা যারা যাচ্ছে গায়ে হলুদ দিতে, আমরা যাব না, কারণ আমাদের ইচ্ছা আমরা এখানটা পুরো এনজয় করব। কিন্তু গায়ে হলুদ যদি দিতে যাই ওখান থেকে খেয়ে, মানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে খেয়ে দিয়ে আসতে হয়, তো অনেকটা দেরি হয়ে যাবে, তো আমরা গায়ে হলুদে আর থাকতে পারবো না, সেই কারণেই আর আমরা যাচ্ছি না। দেখুন এখানে আর কি ব্যান্ড পার্টি বাজনা বাজছে। তো এই যে গায়ে হলুদ চলে গেল, মানে গায়ে হলুদ ছেলেকে নিয়ম কাজ করে গায়ে হলুদ চলে গেল। এই যে এখন ঘর দৌড় আবার আসলাম ঘরের ভিতরে। তো এবার এই যে যাচ্ছি শ্রী আনতে, সবাই মিলে যাওয়া হচ্ছে শ্রী আনতে, বাজনা বাজিয়ে যাচ্ছি সবাই মিলে শ্রী আনতে। আমাকেও একটা হাতে কি ধরিয়ে দিয়েছে। তো এখন শ্রী আনতে যাব সবাই মিলে, যেহেতু যাওয়া হচ্ছে। যারা যারা আয়া নেবে তারা খালি পায়ে যাবে, আমরা কেন যাব? আমাদের পাগুলো কেন নোংরা করাচ্ছিস? আরে এই যে শ্রী আনতে যে এইভাবে কুলো নিয়ে যাচ্ছে, এটা বড় বৌদি মানে বড় মামি হয়, আর ছোট মামার বিয়ে। তো এই যে যাচ্ছে শ্রী আনতে কুলো নিয়ে। দেখো এইভাবে ফটো তুলছে দাঁড়িয়ে, আমরা সবাই ফটো তুলছি, আর এইভাবে যাওয়া হচ্ছে। আর তোমরা তো জানোই, দেখো না সারা রাস্তাটা নাচতে নাচতে যাওয়া হচ্ছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, যে বাড়িতে মানে একজনের বাড়িতে আর কি স্ত্রীটা বানানো হয়েছে, তো সেখানেই যাচ্ছি স্ত্রীটা আনতে। যেদিনকে এওটা আমরা করেছিলাম সবাই মিলে তো আগের দিন, তো ওই এওতেই আমাদের স্ত্রী মানে যাদের বাড়ি একটু স্ত্রী যাবে তাদেরকে বলে দেওয়া হয়েছিল। এই যে এই বাড়িটা এখন স্ত্রী আনতে এসেছি, এই দেখো স্ত্রী, এগুলোও দিতে হয় কুলের মধ্যে। এইগুলো এই যে এগুলো দিচ্ছে, এই যে শ্রী বানানো, দেখো শ্রীটা কি সুন্দর হয়েছে বানানো, অনেক কিছু দিয়ে বানায়, তো খুব সুন্দর হয়েছে শ্রীটা বানানো। এই দেখো এই যে এখন বরণ করছে স্ত্রীকে, মানে ধান দুব্য দিয়ে এগুলি স্ত্রীকে বরণ করতে হয়, বরণ করে তারপরে নিয়ে যেতে হয়। এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছে স্ত্রীতে, ধান দুব্য সিঁদুর, মানে এখানে যারা আর কি স্ত্রীটা বানাতে পারে তাদের বাড়িতে স্ত্রী বানাতে দেয়া হয়। এই দেখো স্ত্রী মানে এটা কী বলে জানি না, নাচ করে স্ত্রী চারপাশে এরকম করছে, জানি না, তোমরা যদি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবেই স্ত্রী নেওয়া হয়ে গেছে। তো এই ঠাকুমা তো নেচেই যাচ্ছে, ঠাকুমা বড় মামির মা বললাম তোমাদের, বড় মামির মা নেচেই যাচ্ছে। প্রচণ্ড গরম ছিল, বিশাল রোদ্দুর ছিল। তো আগে মানে বিয়ের আগের দিন ওরকম বৃষ্টি হয়েছে, তো সবাই তো ভেবেছিল ভালো বৃষ্টি হবে, কী করে আমরা এনজয় করব, কিন্তু বিশেষ করে বিয়ের দিন একটু বৃষ্টি হয়নি, আমরা খুব আনন্দ করেছি। কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে এক্সট্রিম লেভেলের গরম ছিল, যেহেতু মানে বৈশাখ মাস, তো ওই জন্যই আর প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম ছিল। এই যে স্ত্রীটা নিয়ে যাচ্ছে, আর মাথা এত গরম যে চুল খুলে বসে আছি, গরমে আর পাচ্ছি না, প্রচুর গরম, বাইরে রোদ আছে, আর একটু মেঘলা আছে, তো ওই জন্যই হয়তো বেশি গরম লাগছে। তো দেখো মেকআপ করেছি, মেকআপগুলো গলে গলে পড়ছে, আর বলার মতো না।
প্রচণ্ড গরম। এই যে পাখা চালিয়ে এখন বসে আছি, সবাই ফটো শ্যুট করতে গেছে আর বাদবাকি ওপরে খাচ্ছে অনেকে, তো আমি বসে আছি এখানে এখন। তো এতক্ষণ বসেছিলাম, এবার বেরিয়ে গেলাম আমরা জল আনতে, আবার জল ভরতে, যেখানে আমরা ভোর রাত্রে গেছিলাম জল ভরতে, তো পুকুর কাটতে জল ভরতে, তো সেইখানেই এখন আমরা আবার যাচ্ছি জল ভরতে। তো এই যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু বলেছিলাম তোমাদের অনেকটা রাস্তা, তো অনেকটা রাস্তা হওয়ার কারণে তো অনেক হেঁটে হেঁটে যেতে হবে। তো এই যে হাঁটা শুরু হয়ে গেছে, এই যে সবাই মিলে আবার ফটো তুলছি। বাইরেটা গলির বাইরেটা, গলির ভেতরটা না, বাইরেটা। সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছে। যেহেতু আমার ফোনটা নিয়ে ভিডিও করার মতো সেরকম কেউ ছিল না, তো ওই জন্য আমি যে নেচেছিলাম তো সেই ভিডিওটা আমি দিতে পারিনি। তো ভিডিওটা যেটুকুনি দিতে পেরেছি দেখো তোমাদের কাছে অনেকই হবে। এই যে চলেও এসছি আমরা এখানে, এখন আমরা যাচ্ছি পুকুরে জল ভরতে। এই যে পুকুরে জল ভরতে এখন চলে গেছি, এই যে মোটামুটি এই পুকুরের সামনে এসে গেছি। চলো তোমাদের দেখাই এবার নিয়ম কাজগুলো কি কি হয়। আমাদের নিয়ম কাজ, আমার অনেক আগে বিয়ে হয়েছে, তো আমি সেই হিসাবে আমি জানিও না কী কী নিয়ম কাজ হবে বা হওয়ার দরকার। যেটুখানি দরকার যে দেখার আমি দেখছি এখন ওদের কী কী নিয়ম কাজ হয়। এই জিজ্ঞেস করে করে নিচ্ছে। আসলে আমাদের নিয়ম কাজ আলাদা আর এদের নিয়ম কাজ আলাদা। কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের শালার বিয়ে, তো শালার বাড়িতে যেহেতু ওই জন্য এদের নিয়ম কাজ আলাদা। কাকি শাশুড়িদের আমাদের নিয়ম কাজ এক, তো হলেও কি আমার বিয়ের সময় আমি জানি না কিভাবে নিয়ম কাজ করেছে, কীভাবে কী করেছে। তো এইগুলো সাধারণই নিয়ম যে সবারই হয়তো থাকে, কিন্তু অনেকের আবার আছে ভোরে জল তোলা, সকালে ভোরে জল তোলা। আর কোনো জল তোলা নেই, কোনো জল তোলা থাকে না তারা পরে। তো এদের আবার আছে জল তোলা। এই যে এখন তাই জন্য আমরা এসেছি, জল তুলে এখন চলে যাব। এই যে আর বাদ বাকি যা নিয়ম কাজ, তেল দিয়ে দিল পুকুরে, এই যে সিঁদুর দিল, পুকুরেও সিঁদুর দিল। এবার হয়তো বরণ করবে বা আর কিছু হয়তো করবে। ও পুকুরে ধান দুব্বো দেবে। এই যে আবার ছোটো ঘটিটা এনেছে, বড় কিছু আনেনি, এমনি বড় বাড়িতে ভরেই জল ঢেলে দেবে। কিন্তু সবসময় বড়টা ছোট ছোট আর বড় জল তুলে জল ঢালা নিয়ে কথা, আর যেটুকানি দরকার সেটুকানি অসুবিধা হয় না। তো ওই জন্য ছোটো ঘটিটাই এনেছে, কারণ রাস্তা প্রচুর বড়। এই যে মোটামুটি নিয়ম কাজ হয়ে গেছে, আর এখানে অনেকে বসে পড়েছে, গরমে পাচ্ছে না দাঁড়িয়ে, তো অনেকেই ছায়ার মধ্যে দাঁড়িয়ে গল্প করছে, আর অনেকে আবার ফটোও তুলছে, দূরে অনেকেই ফটোও তুলছে। এই যে তার মধ্যে কুচকি একটা চলে এসেছে, পুচকিটা দেখো কি সুন্দর শাড়ি পরেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুচকিটাকে। আমিও যে রেডি হয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, তো জানি না কেমন লাগছে, কারণ বিয়ে বাড়িতে খুব তাড়াতাড়ি সব কিছু নিয়ম কাজ হচ্ছে বলে আমিও আর অতটা দেখাতে পারিনি তোমাদের, কিন্তু যতটা পেরেছি ততটাই তুলেছি। তো অবশ্যই জানিও আমাকেও কেমন লাগছে কমেন্টে। জানি না কেমন লাগছে, ভালো না খারাপ, কিন্তু সিম্পল সেরেছি যেহেতু প্রচণ্ড গরম। এই দেখো চুল খোলা রেখেছিলাম, প্রচণ্ড গরম লাগছে তাই আবার চুল বেঁধে দিয়েছি। চুল বেঁধেই এই দেখো আমরা বাড়ির সামনে চলে এসেছি জল ভরে, এখন প্রচণ্ড নাচানাচি হচ্ছে। এই যে ছেলে আর সবাই, এই যে এখন আবার গায়ে হলুদের জন্য আমরা চলে এসেছি ওপরে, যে গায়ে হলুদ দিচ্ছি। এই যে আমিও লাগিয়েছি
গায়ে হলুদ। অ্যাকচুয়ালি মামার শালা হলেও, মানে কাকার শালা হলেও আমার থেকে বয়সে অনেকটাই ছোট, ক্যামেরা তাই আমাকেও দিদি বলেই ডাকে। তাই যে এটা হচ্ছে বড় বৌদি আর এটা হচ্ছে মেজো বৌদি। মানে মেজো বৌদি বলতে পাশের মানে কাকার বৌমা, তাই জন্য মেজো বৌদি বলে। মানে ছেলের কাকার বৌমা। এই যে সবাই মিলে চান করাচ্ছে। এই যে আমাকেও যতটা পেরেছি দেখেইছি, কারণ আমি আর তিনজনে মিলে নাকি চান করাতে হয়, বাদ বাকি নাকি কেউই ধরতে পারে না, জানি না। যে দিদিরা হয়, বৌদিরা হয়, তারাই ধরবে। আমি যেহেতু বাইরের দিদির মতোই, তো ওই জন্য বুঝেছ, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই বিয়ের গায়ে হলুদ পর্বটা শেষ হয়ে গেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে, ততক্ষণের জন্য টাটা প্লিজ।